তুমি যদি প্রেম ভক্তির আঠা দিয়ে গোবিন্দ চরণে নিজের মন মতিকে একবার বসিয়ে দিতে পারো, তাহলে কিন্তু হয়ে গেল মন মতি। দেখো আমাদের এই যে দেহ ঘরটা না, এই দেহ ঘরে মালিক হচ্ছেন মন মতি, মতি শব্দে নারী। তাহলে আমাদের এই দেহের মধ্যে একজন মন মতি রয়েছেন। কোন দম্পতি একটি নারী সন্তান হয়েছেন, অর্থাৎ কন্যা সন্তান হয়েছে, তাহলে দেখতে দেখতে সন্তানটি যখন ছোট ছিল তখন পিতামাতার তেমন কোনো চিন্তা ছিল না, কিন্তু যখন সে পূর্ণ থেকে যুবতী হলো, তাহলে 18 বছর হলো, এখন কিন্তু পিতামাতার অনেক চিন্তা, কি করে তাকে পাত্রস্থ করতে হবে, ভালো সৎ পাত্রে দিতে হবে, না হলে সে যদি তার মন মতি ভ্রষ্ট হয়, অসৎ পথে চলে যায়, তাহলে কিন্তু তাকে ফেরানো বড় মুশকিল। তাহলে পিতামাতা কি করেন, একজন সৎ পাত্রে তাকে পাত্রস্থ করে দেন, তাহলে নিশ্চিন্ত। তাহলে এই যে আমাদের যারা গুরু পাদপদ্ম আশ্রয় করে ভজন করছো, তাহলে আমাদের দেবগড়ে যে মতি রয়েছে মতি, তাহলে এই মতিকেও সৎপাত্রে পাত্রস্থ করতে হবে গুরু পাদপদ্ম আশ্রয় করে। তাহলে সৎপাত্র কে, কোথায় সেই সৎপাত্র থাকে? সেই সৎপাত্র গৌর হরির চরণ। আমরা কলির জীব, তাহলে তুমি যদি গৌর হরির চরণে, গৌর গোবিন্দ চরণে তোমার মন মতিকে সমাপন করে বসে থাকো, তাহলে তোমার স্বাস্থ্য বলে আর কোনো চিন্তা নেই।